আসসালামু আলাইকুম। সুখ-দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। অনেকদিন আমার সবজি বাগানে কোনো কাজ করা হয় নাই। আজকে সকালে ঘুম থেকে উঠেই ১ম এ চলে এসেছি সবজির বাগানে। তো এখন কয়েকদিন এক নাগাড়ে সবজির বাগানে কাজ করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি ওই যে বাংলাদেশে মনে হয় যাওয়ার আগে বাজার থেকে কয়েকটা সেকেন্ড হ্যান্ড শাড়ি কিনে এনে এদিকে বেড়া দিয়েছিলাম শুধুমাত্র আমার মুরগিগুলোর জন্য। কারণ আমার ২ টা মুরগি, মানে মুরগির জন্য আমি কোনো গাছ লাগিয়ে রাখতে পারতাম না। ওরা সব পাতা খেয়ে ফেলত। তো মুরগিগুলোর জন্য এদিকে বেড়া দিয়েছিলাম। এখন যেহেতু মুরগিগুলো নেই, মুরগিগুলো জবাই করা হয়ে গেছে। তো ওর জন্য ভাবলাম এখানে তো আর বেড়া দেওয়ার প্রয়োজন নেই। শাড়িগুলো উঠিয়ে ফেলি। দেখতেও খারাপ লাগতেছে প্লাস শাড়িগুলোর জন্য অনেকটা জায়গাও নষ্ট হয়ে গেছে। তারপরে আবার আমি এখানে টমেটোর গাছগুলো উঠালাম। টমেটোর গাছগুলো উঠিয়ে ওই জায়গাটা কুড়ে রেডি করে রেখেছি। যদিও গতকাল বিকালে কিছুটা কাজ করে রেখেছিলাম। আর আজকে আবারও এসে মাটিগুলো একটু জোরজোরে করে এখানে কিছু ডাঁটা শাকের বীজ লাগাবো আর সেই সাথে কিছু পাট শাকেরও বীজ লাগাবো। তো আপাতত ডাঁটা শাকের বীজটা ওখানে লাগাবো আর ঠিক ওই সাইডে আরো কিছু পাট শাকের বীজ লাগাবো। শীতকাল তো দেখতে, দেখতে চলেই গেল। তো গ্রীষ্মকালটাকে নষ্ট করে লাভ নেই। ভাবলাম কিছু বীজ লাগাই। এখানে সামান্য কয়েকটা বেগুনের গাছ আছে আর ওই সাইডে আমি কিছু বরবটির গাছ লাগিয়েছি। তো আপাতত ওই একমাত্র সবজির গাছ, আর কিছুই নেই। আর অনেকটা জায়গা খালি পড়ে আছে। তো আহিদাকে বলেছি শাড়িগুলো উঠিয়ে রাখার জন্য আর আমি এদিকে জায়গাটা রেডি করে নিচ্ছি। খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। ২ দিনের টুকটাক ভিডিও মিলিয়ে আজকের এই ভিডিওটা শেয়ার করা। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আমাদের ঈদের শপিং কি করলাম না করলাম আর ছেলের অনেক বড় একটা শখ পূরণ করলাম। ছেলেটা যেহেতু সবেমাত্র অনেক অসুস্থতা থেকে একটু সেরে উঠেছে, তাই। তো এখানে এই যে একটা ডাঁটা শাকের আরকি বীজ আনিয়েছি। গতকালকে জুবাইরকে দিয়ে আমার যা বীজ লাগবে, যা লাগাবো বলে প্ল্যান করেছি। মানে সবটাই আরকি বাজার থেকে কিনে ওকে দিয়ে আনছিলাম। তো আজকে যা পারবো লাগিয়ে নিবো। গত বছর এই জায়গায় ডাঁটা শাক লাগিয়েছিলাম। খুব সুন্দরভাবেই হয়েছিল। আপনারাও ভিডিওতে দেখেছিলেন। তো এই বছরও জায়গাটা আর চেঞ্জ করলাম না। ভাবলাম ওই জায়গায় লাগিয়ে দেখি। আগেরবার যেহেতু হয়েছে এবারও হওয়ার কথা। দেখা যাক কি হয়। তো ডাঁটা শাক অনেকেই অপছন্দ করেন, বাট আমার ভালো লাগে। ডাঁটা শাক যখন একটু ছোট থাকে তখন শাক হিসাবে ভাজি করে খেতে ভালো লাগে। প্লাস ছোট থাকা অবস্থায় রান্না করে খেতেও ভালো লাগে। তবে ডাঁটাগুলো বড় হওয়ার পরে আমার আবার অতটাও ভালো লাগে না। তো যাই হোক আমি ডাঁটা শাকের বীজগুলো লাগালাম। তারপরে এখানে পাট শাকের বীজ নিয়েছি। বাজার থেকেই পাট শাকের বীজ আনিয়েছি। জানি না ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে। তো বাড়ির আশেপাশ থেকে আর মানে কারো কাছ থেকে আরকি এরেঞ্জ করতে পারি নাই। বাবার বাড়িতে যদি যেতাম তাহলে হয়তো ভালো জাতের বীজ পেতাম। তো বাবার বাড়িতেও যাওয়া হয় নাই আর ঈদের আগে আর যাওয়াও হবে না। ওইজন্য ভাবলাম বাজার থেকেই নিয়ে আসি। তো সবসময় যে বাজারের কেনা বীজ খারাপ হয় এমনটা না। অনেক সময় দেখা যায় বাজারের কেনা বীজও অনেকটা ভালো থাকে। তো দেখা যাক লাগিয়ে রাখি কেমন হয়। তো একপাশে ডাঁটা শাক লাগিয়েছি, একপাশে পাট শাক। এই যে অনেকটা বড় জায়গা রেডি করেছিলাম। অর্ধেকটায় ডাঁটা শাক, অর্ধেকটায় পাট শাক লাগিয়ে এখন এভাবে আস্তে করে হাত দিয়ে একটু টেনে মাটিগুলো আরকি মানে বীজগুলো যাতে একটু মাটির নিচে যায় এভাবেই আরকি করে রেখে দিচ্ছি। তারপরে আজকে আবারও কিছু বরবটি লাগাবো। ওই যে প্রতি বৎসর গ্রীষ্মকালে আমার বাসায় ঝিঙ্গার সাথে যে বরবটিটা লাগাই সাদা বরবটি খুব বেশি পরিমাণে চাষ হয়। তো ওই বরবটিটাই লাগাচ্ছি। আর আগে যেটা লাগিয়েছিলাম ওটা কালো জাতের আরকি বরবটি। ওটা বেশিদিন থাকে না। আর ফলনও বেশি একটা হয় না। তো এখানে এই যে লাউ গাছগুলো কেটে রেখেছিলাম ওই জায়গায় আরকি বরবটি লাগাচ্ছি। ওই জায়গায় তো কিছু লাগালে দেখা যায় হয় না। ঝিঙ্গাও লাগিয়েছিলাম। এই যে অতিবৃষ্টির কারণে মধ্যে কয়েকদিন একটানা বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টির কারণে গাছগুলো পচে গেছে। তো আবারও বরবটি লাগাচ্ছি। দেখা যাক শেষমেশ কি হয়। আবারও না জানি কবে বৃষ্টি শুরু হয়ে যাবে। তো একটু বেশি করে বরবটির বীজ আনিয়েছি। যদি দেখা যায় আবারও বৃষ্টি হয়ে গেছে আবারও লাগাবো এরকম করে আরকি চেষ্টা করব। আমার এক আপু বলেছিলেন
একটু অন্য জায়গা থেকে মাটি এনে এই জায়গায় মাটি দিয়ে তারপরে বীজ লাগাতে আমিও সেটাই করতেছি। আমি এখানে অন্য জায়গা থেকে মাটি এনে গোবর সার মিশিয়ে মাটিটা আগে রেডি করেছি। তারপরে যে বীজগুলো লাগিয়ে দিচ্ছি। প্রায় ১০টা বেজে গেছে। আমাদের আবার ১০:৩০টার দিকে একটু শহরে যেতে হবে। একটা কাজ আছে আর সেই সাথে ঈদের শপিং করার জন্য। তো তাড়াহুড়ো করে কাজটা করতেছি। ১০টা বেজে গেছে। ০.৫ ঘন্টার ভেতর আবার রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। কারণ এর ভেতরে আবার গাড়িও চলে আসবে। তাই তাড়াহুড়ো করে কাজটা শেষ করলাম। ঘরে এসে গোসল করলাম। তারপরে যে রেডি হয়ে গেছি। গোসল করে তো ঠান্ডা লাগতেছে। আমি সাধারণত দুপুরের দিকে গোসল করি। আজকে সকাল, সকাল গোসল করে নিয়েছি। তাই ঠান্ডাটা মানে একটু বেড়ে গেছে। ঠান্ডা লাগছিল তাই ওই যে আমার একটু মোটা টাইপের যে গাউনটা তো ওটাই লাগিয়েছি। ওটা লাগালে ঠান্ডাটা অনেকটা কম লাগে। তো লাগিয়ে দিয়েছি তো ঠিক আছে। আর রাস্তায় যাচ্ছি আবার ভাবতেছি যদি একটু পরে আবার গরম লেগে যায়। কারণ ওটা শীতের দিনে পড়তে এত আরাম লাগে। কাপড়টা একটু মোটা, ভেলভেটের। তো যাই হোক কি আর করার, যাই দেখা যাক কি হয়। এদিকে গাড়িও চলে এসেছিল আরো ১০ মিনিট আগে। আমরা মা ছেলে রেডি হয়ে বের হতে, হতে একটু লেট হয়ে গেছে। আরিয়ানের বাবা অনেক আগেই এসে গাড়িতে উঠে বসে আছেন। তো রওনা দিয়ে দিয়েছি। আমাদের সাথে জুবাইরও যাচ্ছে। জুবাইর তো আমার ক্যামেরাম্যান। আমি যেদিকে যাব জুবাইরও আমার সাথে, সাথে যায় বা আমাকে নিয়ে যেতেই হয়, করার কিছু নেই। আর ও আমাদের সাথে যেতে চায় কারণ বাসায় একা, একা থাকতে সে পছন্দ করে না। যেহেতু শিফা একটু বড় হয়ে গেছে। ওই কারণে আরকি ও আমি যদি কোথাও যাই তাহলে বাসায় থাকতে চায় না। আমার সাথে, সাথেই যেতে চায়। যদিও শিফা ওকে ভাই ডাকে তারপরেও আপন ভাই তো না। ওইজন্য আরকি সে নিজে থেকে ডিসট্যান্সটা মেইনটেইন করে মানে ডিসট্যান্সটা বজায় রেখে চলতে পছন্দ করে। তো যাই হোক আমরা যাচ্ছি করিমগঞ্জের মেইন শহরে। আমরা তো করিমগঞ্জেই থাকি। তবে আমরা তো করিমগঞ্জ শহরে না, অনেকটা দূরে গ্রামে থাকি। আর এদিকে দেখুন আরিয়ানও ঘুমিয়ে গেছে। আরিয়ান গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে। ওর বাবাও ওর মতন গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়েন। আর তো যাই হোক আমরা এখনো যেতে, যেতে অনেকটা সময় লাগবে। যাওয়ার আগে ভাবলাম আপনাদের সাথে একটু বকবক করে, করে যাই। তো এবার আসলে ঈদের শপিং করব এরকম কোনো প্ল্যান ছিলই না। কারণ আরিয়ানকে নিয়ে আমি যে পরিমাণে টেনশনে ছিলাম, ঈদ কখন আসবে, কখন যাবে বা ঈদে কি, কি কিনবো, কি করব এরকম কোনো প্ল্যানই ছিল না। ওর অসুস্থতাটা যেহেতু একটু কমেছে তাই মানে মানসিকভাবে আমি একটু শান্ত হয়েছি। তো ভেবে দেখলাম আমরা আসলে কিছু কিনি বা না কিনি, আ বাচ্চাগুলোকে একটু, একটু করে কিছু কিনে দেওয়ার প্রয়োজন। আরিয়ানকে না দিলেও আসলে তেমন কিছু না। কিন্তু ঘরে যেহেতু অন্য ২ টা মেয়ে থাকে, শিফা, ওয়াহিদা ২ টা এতিম মেয়ে। আশেপাশের সবাই বা অনেকে ঈদের কাপড়-চোপড় কিনবে, শপিং করবে। ওদের মন খারাপ হবে, যেটা আমার আসলে খারাপ লাগবে। তো ভাবলাম আরিয়ানকে কিছু কিনে দেই বা না দেই, আমরা তো কিছু কিনবই না। তবে ওদেরকে কিছু কিনে দেওয়াটা খুবই প্রয়োজন। তো ওইজন্যই আরকি আসা। আর জুবাইরকে আমি টাকা দিয়ে দিয়েছি। ও আমার দেওয়া জিনিস পছন্দ নাও করতে পারে। ওর মানে ছেলে মানুষ, ওর আলাদা পছন্দ আছে। তো ওকে টাকা দিয়ে দিয়েছি। ও বলছে ও কিছু কিনবে না। তারপরে আমি বললাম যে, "কিছু একটা কিনে নাও।" তো ও বলতেছে, "না থাক, টাকাগুলো আমি রেখে দিব। আমি এবার ঈদের কাপড় কিনবো না।" কারণ কিছুদিন আগে আমি বাংলাদেশ থেকে আসার সময় ওকে শার্ট কিনে দিয়েছি। এর আগেও ও কিনেছে। ওগুলো এখনো পরা হয় নাই। তাই আরকি ও কিছু কিনতে চাচ্ছে না। তো যাই হোক আমি টাকা দিয়ে দিলাম। ও এখন কিনুক বা না কিনুক ওটা ওর ব্যাপার। আর শিফা, ওয়াহিদা ওদেরকে তো বিশেষ করে দিতেই হবে। আর সেই সাথে আরিয়ানকেও ছোটখাটো কিছু একটা কিনে দিব ভাবতেছি। তো এখানে বাজারে এসে দেখি এত ভিড় আর এত জ্যাম, বিশেষ করে আ ঈদের বাজার। ঈদের বাজারে আসলে এরকম ভিড় হয় আর মানুষজন যেহেতু ভিড় থাকে, গাড়ি ঘোড়াও বেশি থাকে, রাস্তায় জ্যামও অনেকটা বেশি থাকে। তো যাই হোক অনেকটা কষ্ট করে ফাইনালি এসে এই যে গাড়ি থেকে নামলাম। তো আরিয়ানের একটা শখ, আমি একটু আগে ভিডিওতে বলেছিলাম, ও অনেকদিন থেকে একটা সাইকেল কিনবে কান্না করতেছে। তো আমি বলেছিলাম যে, "ঠিক আছে তুমি সুস্থ হও তারপরে আমি কিনে দিব।" তো ওকে একটা সাইকেল কিনে দিতেই হবে। মানে ওর কান্না আর কান্না। দেখুন কি অবস্থা। এখানে ছোটখাটো একটা সাইকেলের দোকান দেখে ও দাঁড়িয়ে পড়েছে। ওখান থেকেই মানে ওর ওই লাল সাইকেলটা নিতেই হবে।
তো আমি বলতেছি এই দোকানে যিনি সাইকেল বিক্রি করবেন উনি এখানে নেই, হয়তো কোনো কাজে অন্য কোথাও গেছেন, দোকান খোলা। কিন্তু ও এই যে সামনে লাল সাইকেলটা নিবে, ওটা মানে ওকে নিতেই হবে। তো এখানে দোকানদার নেই, আমি ওকে কিভাবে কিনে দিব ওটাই ওকে বোঝাতে পারছিলাম না। তারপরে সামনে এসে কলেজের সামনে এখানে বড় একটা হোলসেল আরকি সাইকেলের দোকান। তো ওখানে এলাম, ওখান থেকেই ভাবতেছি একটা সাইকেল কিনে দিব। আর হোলসেল দোকান থেকে কিনলে দামটাও একটু মানে একটু কম দামে আরকি পাওয়া যায়। তো এখানেও এসে সে একটা লাল সাইকেল সিলেক্ট করেছে। আর দোকানদার দাম বলতেছেন ৳২৮০০ আর আমরা বলতেছি ৳২৪০০। তো শেষমেশ ৳২৫০০ য় আরকি উনি সাইকেলটা দিলেন। আর সাইকেলের সিটটা আরকি একটু আ নিচুতে রাখা। তো সিটটা একটু উপরে উঠানো হচ্ছে। তো সাইকেলটা উনি সুন্দরভাবে ফিট করে দিবেন। তারপরে দিয়েই দিয়েছেন। আমরা এখন টাকা দিয়ে আরকি সাইকেলটা নিয়ে চলে যাবো। আর এদিকে আমাদের টুকটাক যা শপিং করা হয়েছিল মানে করার ছিল সেটা করে নিয়েছি। কারণ আ শপিং করতে গেলে এত ভিড়ের মধ্যে, এত গ্যাঞ্জামের মধ্যে আসলে ভিডিও করা সম্ভব হয় না। তাই আর কোনো ভিডিও করি নাই। কি কিনলাম সেটা বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো। আর এখানে দেখুন একটা বাচ্চা ছোট মেয়ে আইসক্রিম খেয়ে কিভাবে হাত চাটছে। তো আমি দাঁড়িয়ে বিষয়টা বেশ এনজয় করছিলাম আর একটু ভিডিও করলাম। তো যাই হোক বাসায় চলে এসেছি। ইফতারের সময় চলে এসেছে। এদিকে আমার বোনেরা আরকি আমার সেজো বোন উনিও উনার মেয়েদেরকে নিয়ে কিছু ঈদের কেনাকাটার জন্য বেরিয়েছিলেন। আসার পথে ওদেরকেও পেয়ে আমরা আমাদের বাসায় নিয়ে এসেছি। তো আসার পরে বাজার থেকে আরকি টুকটাক কিছু কিনে আনা হয়েছিল। আর শিফা খিচুড়ি করেছে। তো এখানে ইফতার বাড়া হচ্ছে। সবাই মিলে এখন একসাথে আরকি ইফতারটা সেরে নিবো। ওরাও ওদের কেনাকাটা করে মানে বাড়িতে যাবে। ঠিক ওই টাইমে আমরা পেয়েছিলাম, নিয়ে আসলাম। তো এই যে শেষমেশ একসাথে সবাই মিলে ইফতার করতেছি। ওয়াহিদা ওখানে ওর নতুন কাপড়গুলো দেখতেছে। আর ওকে ডাকতেছি যে, "আসো।" ও বলতেছে, "একটু আগে ভাত খেয়েছি, এখন আর খিচুড়ি খাবো না।" তো পরে জিলাপি আর ফল খাবে। তো যাই হোক আমাদের ইফতারটা শেষ করে চলে এলাম ঈদের কি কিনলাম এই টুকটাক সামান্য কিছু জিনিস কিনেছি, যেগুলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেই। সবার আগে আরিয়ানের ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে নেই। এই যে আরিয়ানের জন্য এই শেরওয়ানিটা কেনা হয়েছে। তো আমি ওকে শেরওয়ানি বেশি একটা কিনে দেই না। কারণ শেরওয়ানি সবসময় পরা যায় না। বিশেষ করে কোনো অনুষ্ঠানে বা ঈদের সময়ে বা এই যে সপ্তাহে জুম্মাবারে যখন নামাজে যায়, তখনই দেখা যায় শেরওয়ানি পরা যায়। তবে ওই টাইপের শেরওয়ানিগুলো নিয়ে নামাজেও যাওয়া যায় না। তো এই শেরওয়ানিটা মানে ও কিনবে জেদ ধরলো, তাই ওকে এটাই কিনে দিলাম। দাঁড়ান আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ব্ল্যাক এর মধ্যে আরকি একটু গোল্ডেন টাইপের ডিজাইন করা। এই যে গলার মধ্যে একটু ডিজাইন দেওয়া পুঁতির ডিজাইন। আর এই যে আমি একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি বেশি লম্বা টাইপের দেই নাই। এই হাঁটুর একটু উপরে হবে। আর প্যান্টটা আরকি ব্ল্যাক। আর সেই সাথে ও একটা টুপি এনেছে, ওই যে নামাজের টুপি। তো আরো একটা জুতা এনেছে এই যে। তো ওর জুতাগুলো খারাপ হয়ে গেছে। বাড়িতে পরার জুতা আছে প্লাস শু আছে, কিন্তু গরমের সময় বাইরে কোথাও গেলে যে সিম্পল কোনো একটা জুতার প্রয়োজন হয়। ওইজন্য আরকি ওকে ওই জুতাটাই কিনে দিলাম। দেখুন। তো ওই টাইপের জুতাগুলো গরমের জন্য আরকি বাচ্চাদের জন্য ভালো। বাচ্চারা পরতেও কমফোর্টেবল ফিল করে আর অনেকটা লাস্টিংও করে। খুব সহজে পরানো যায়, খোলাও যায়। আর এই যে এই ক্যাপটা আনলো, মানে আমি ওকে একটা হোয়াইট কালারের ক্যাপ দিতে চাইছিলাম, কিন্তু ও এই ক্যাপটা কিনবে একটু ডিজাইন করা। এই যে নামাজ পড়তে প্লাস মসজিদে যেতে বা এই ড্রেসটার সাথেও আরকি ঈদের দিন পড়তে পারবে। তো ওই হচ্ছে আরিয়ানের জন্য কেনাকাটা। আর এই যে এই ফ্রকটা আনা হয়েছে ওয়াহিদার জন্য। ওয়াহিদা তো একটু সামলা না মানে আমারই মতন একটু গায়ের রংটা একটু কালো। তো যাই হোক কালো তো আল্লাহ দিয়েছেন, আমি নিজেও কালো। তো আসলে আমাদের মতন কালারের মানুষদের কাপড়ের কালার চুজ করা যায় না। কোন কালারে আমাদেরকে মানাবে মানে এটা অনেক ভাবনা চিন্তা করতে হয়। তো ওয়াহিদারও সেম একই অবস্থা। সব কালারে ওকে মানায় না। তো এই পিঙ্ক কালার ড্রেসটা আমি কিনেছি ওর জন্য।
আমার মানে আমি নিজে থেকেই পছন্দ করে কিনলাম। ড্রেসটা অনেকটা সুন্দর। আসলে আমি রাতের বেলা ভিডিওটা করেছি, তাই কালারটা অতটা সুন্দরভাবে ফুটে উঠছে না। আর আসলে ড্রেসটা অনেক সফট। আর গলার ডিজাইনটা বা বুকের ডিজাইনটা অনেক সুন্দর। উপরে কোট সিস্টেমের মতন আরকি। আ একটু ডিজাইন করা। আর তারপরে আরেকটা জামা আনা হয়েছে ওয়াহিদার জন্য। এই যে। তো একজন আপু ওয়াহিদা শিফাকে সামান্য কিছু টাকা দিয়েছিলেন। তো ওই টাকা থেকে ওরা কিছু শপিং করেছে আর টুকটাক আরকি ওদের যা কেনার ছিল কিনেছে। আর আমার কাছে বাকি টাকাটা দিয়ে বলেছিল আরেকটা জামা ওদেরকে কিনে দিতে। মানে একটা জামা কিনে দিতে। ওরা ভাবছিল আমি হয়তো ওদেরকে দিব না। তো ওদের টাকা দিয়ে আমি একটা দিলাম আর আমার টাকা দিয়ে আরকি একটা। তো আমি ওই যে পিঙ্ক কালারটা দিয়েছি আর ওদের যে টাকাটা ছিল ওদের তো টাকার প্রয়োজন নেই। ওরা টাকা দিয়ে কি করবে? ওদের যেটা যখন প্রয়োজন সেটা তো আমি এনে দিচ্ছি। প্লাস ওরা দিনে ২-৩ বার দোকানে যাচ্ছে। ওদের এক্সট্রা কিছু খাবার-দাবার বা কোনো কিছুর প্রয়োজন হলে ওরা নিয়ে আসতেছে। তাই আর ওদের টাকার প্রয়োজন নেই। তাই ভাবলাম একটা জামাই কিনে দেই। জামাটা মানে ওটা ওর টাকায় কেনা জামা। আর শিফার জন্য ২ টা জামা আনা হয়েছে। এই যে এখানে একটা জামা এই যে এটা হচ্ছে শিফার টাকায় কেনা জামা। মানে ওদের কাছে ৳১,০০০ ছিল। তার থেকে কিছু সব টুকটাক কেনাকাটা করেছে। আর বাকি টাকাটা আমাকে দিয়েছিল ওদেরকে জামা কিনে দেওয়ার জন্য। তো ওদের টাকায় আমি একটা করে জামা দিয়েছি আর আমার নিজের টাকায় আমি একটা করে দিয়েছি। যেটা তো আমি দিব প্লাস আমার দেওয়ার প্ল্যানও ছিল। তো এই জামাটাও আসলে অনেকটা সুন্দর। আর শিফা একটু হালকা টাইপের তাই ওকে যেকোনো ধরনের কালারটাও মোটামুটি তো যেকোনো কালারেও মানায় ওকে। এই যে এই যে এটা হচ্ছে মানে নিচের দিকটা রেড কালার আর উপরে এরকম সুতার মতন করে আরকি একটা জালের মতন করে ডিজাইন করা। এই যে আমি একটু টেনে আপনাদেরকে দেখালাম। তো শিফা জামাটা পড়েছিল ওকে মাশাআল্লাহ খুব সুন্দর লেগেছে। আর এই যে তো ওটারও হাতা আছে, ভেতরে হাতা আছে। আমি হাতাটা লাগিয়ে দিব। এখনো লাগাই নাই। হাতা লাগিয়ে দিব আর আ গতদিন আমি বাড়ি থেকে ওকে ২ টা ওড়না কিনে দিয়েছি, ২ টা প্যান্ট কিনে দিয়েছি আর ওয়াহিদাকেও দিয়েছিলাম। আর এখানে আরিয়ানের বাবা মানে কিছু কিনতে চাইছিলেন না। তো উনার জন্য একটা লুঙ্গি কিনে আনলাম। আসলে উনি নিজে থেকে কখনো কিছু কিনতে চান না। আমি যদি জোর করে কিছু দেই তাহলেই দেওয়া হয়। না হলে উনি যে নিজের ইচ্ছা করে একজোড়া স্যান্ডেলও কিনেন না। তো উনার শার্ট অনেকগুলো আছে। তো আমি একটা লুঙ্গি দিলাম আর সেই সাথে একটা টি-শার্ট দিলাম। যেহেতু সামনে গরম আর উনি টি-শার্ট পেলেই বেশি খুশি হন। কারণ টি-শার্টটা মানে গরমে উনি টি-শার্ট পরতেই বেশি পছন্দ করেন। ওইজন্যই আরকি এই টি-শার্টটা আনলাম। ব্লু কালারের আরকি টি-শার্ট আর টি-শার্টটা অনেকটা সফট। তো এই হচ্ছে কেনাকাটা। আমি নিজের জন্য একটা সুতাও কিনি নাই। কারণ আমার অনেকগুলো ড্রেস এখনো আলমারিতে পড়ে আছে যেগুলো আমি একবারও পড়ি নাই। আর এখন মানে আরিয়ানকে নিয়ে দৌড়াদৌড়িতে যা কিছু এক্সট্রা টাকা ছিল আমি শেষ করে দিয়েছি। আর সামান্য কিছু এক্সট্রা টাকা আমি রেখেছিলাম যদি ওকে নিয়ে অন্য কোথাও যেতে হয়। তো অসুস্থ যেহেতু একটু সেভিং তো রাখতেই হয়। তো ওইজন্যই আরকি ওটা থেকে ভাবলাম কিছু টুকটাক শপিং করে নেই। আর এখন যেহেতু ছেলেটা অসুস্থ, ওকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। এখনো টাকার প্রয়োজন হবে। আর সবসময় তো হাতে টাকা থাকে না। তো ওর জন্য আমি আর বেশি কিছু খরচ করলাম না। এই টুকটাক যার যেটা প্রয়োজন আ ওগুলোই আরকি কিনে আনলাম। তো ওইটুকুই হচ্ছে আমাদের ঈদের শপিং। আর আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।